হাই অ্যান্ড্রয়েড ডেভেলপার বরাবরের মতো আপনারা দেখছেন মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে আমি আপনাদের অনঅ্যাক্টিভিটি রেজাল্ট ডুপ্লিকেট হলে সেক্ষেত্রে এটা অনঅ্যাক্টিভিটি রেজাল্টের পরিবর্তে আপনারা আরেকটা মেথড ইউজ করতে পারেন, সেটা হলো অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার। তো সেটা ব্যবহার দেখব, সেটাতে কীভাবে আপনারা ফটো টেক করতে পারেন, ফটো তুলতে পারেন। যাই হোক, আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। অ্যাপটার নেম দিয়ে দিচ্ছি স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমালিস্টিক এজ11 দিয়ে আমি এটা ফিনিশ করে দিচ্ছি। তো গ্যাডেলটা সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। ওকে, আমার গ্যাডেল সিঙ্ক ফিনিশ। আমি ডিজাইনটা করে নিচ্ছি, সিম্পল একটা ডিজাইন করব রিলেটিভ লেআউট নিয়ে। টেক্সট রিমুভ করে দিচ্ছি। তো আমি প্রথমে ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি। ইমেজটা 250 ডিপি আর হাইটটা আমি 400 ডিপি করে দিচ্ছি। লেআউট সেন্টার ইন প্যারেন্ট ড্র করে দিচ্ছি, এটা ক্লোজ। তো এটার আইডিটা আমি দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ। তো এরপরে আমরা এটার নিচে একটা বাটন নিব, যেটার মাধ্যমে টেক ফটোতে ক্লিক করলে যাতে ছবি উঠে। তো বাটনটার সাইজ আমি 150 ডিপি আর 50 ডিপি দিয়ে দিচ্ছি। আর লেআউট বিলোটা হবে উপরের যে আইডিটা আমি দিলাম ইমেজ ভিউর সেইটা। তাহলে এখানে ছবির নিচে এই বাটনটা থাকবে। আর লেআউট সেন্টার হরিজন্টাল আমি ড্র করে দিচ্ছি যাতে বাটন ইমেজটার নিচে বাটনটা যায়। আর টেক্সট আমি টেক্সটটা দিচ্ছি টেক ফর। আর টেক্সট সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন। সাইজ আমি স্পিক করে দিচ্ছি। আর টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারেন, স্টাইল বোল্ড ক্লোজ। তো আমরা এখন ব্যাকএন্ডে চলে যাচ্ছি। প্রথমে আমাদের এখানে ইমেজ ভিউ যে আমি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ ক্লোজ। আর একটা আমার বাটন নেওয়া, বাটনের নামটা দিতে পারি টেক ফটো, তারপর ক্লোজ। আমরা এখন এখানে অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার যেটা আছে সেটা ইউজ করব। আর এর ভিতরে আগে আমরা স্ট্রিং এর মাধ্যমে ইমেজ পিক আপ করছিলাম আগের ভিডিওতে। এখানে আমি ইনটেন্ট ইউজ করব, ইনটেন্ট। তারপর অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার দিয়ে দিচ্ছি, এনিথিং নেম দিতে পারেন। তো তারপরে আমরা ফাইন্ড করব আইডিগুলি। তো আমি প্রথম ফাইন্ড করে নিচ্ছি ইমেজ ভিউর আইডিটা। ইমেজ ভিউ ক্লোজ। আরেকটা আইডি হলো আমার ট্যাগ ফটোর আরেকটা আইডি, কি আমি কি আইডি দিয়েছিলাম কিনা ভুলে গেছি, সম্ভবত দেইনি। তো আমি আইডিটা দিয়ে দিচ্ছি BTN
photo btn photo close। তো আমি এখন অন অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি। অ্যাক্টিভিটি রেজাল্ট লঞ্চার ইকুয়াল টু রেজিস্টার ফর অ্যাক্টিভিটি রেজাল্ট এর ভিতরে নিউ দিয়ে আমাদের অ্যাক্টিভিটি রেজাল্ট কনটেক্সটের যে স্টার্ট অ্যাক্টিভিটি রেজাল্টটা আছে, স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে কমা দিয়ে, যেহেতু আমি ইন্টেন্ট ইউজ করছি তাই নিউ দিয়ে অ্যাক্টিভিটি রেজাল্ট কলব্যাক অ্যাক্টিভিটি রেজাল্ট যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। আমি কোডগুলো অবশ্যই দেখাবো, আপনাদের দেখে নেবেন। তো আমরা আগে অনঅ্যাক্টিভিটি রেজাল্টে ব্যবহার করতাম রিকোয়েস্ট কোড, তো তার পরিবর্তে আমি এখানে ইউজ করব রেজাল্ট ডট গেট রেজাল্ট কোড নিউ মেথডে রেজাল্ট ডট গেট রেজাল্ট কোড এটা আপডেট করা হয়েছে। তারপর ইকুয়াল টু রেজাল্ট ওকে তারপরে and result get data dot get data, আর এটা আমি যদি নট হয় সেক্ষেত্রে ডাটা নাল করে দিচ্ছি। তারপর কন্ট্রোল শিফট এন্টার দিচ্ছি। এরপর আমি এখানে বুলিয়ান ভ্যালু দিতে পারি। বুলিয়ান অ্যাকচুয়ালি এখানে বান্ডেল হবে, বান্ডেল উপরে বান্ডেল ইকুয়াল টু রেজাল্ট যেটা পাবো, রেজাল্টের ডাটাটা আমরা গেট করব। তো তার জন্য ডট গেট ডাটা ডট গেট এক্সট্রা, এটা ক্লোজ করে নিচ্ছি। আর আমরা বিটম্যাপের মাধ্যমে সেটা শো করাবো অবশ্যই। তো আমি এখানে বিটম্যাপটা নিয়ে নিচ্ছি। বিটম্যাপ ইকুয়াল টু কস্ট করে, কস্টের ভিতরে আমি বিটম্যাপ দিয়ে দিচ্ছি। তারপর বান্ডেল গেট ডাটা দিয়ে দিচ্ছি, বান্ডেল ডট গেট ডাবল কোড দিয়ে এর ভিতরে ডাটা এটা ক্লোজ করে দিবেন। আর আমরা ইমেজ ভিউর তে শো করিয়ে দিব যে ডাটাটা পাবো। তো ডাটাটা আমি এখন পর্যন্ত নিচে লেখি নাই, লিখে দেব, সমস্যা নেই। সেট ইমেজ URI, আরেকটা সেট ইমেজ বিটম্যাপ, যেটা আছে সেটা নিয়ে নিব। আর আমি উপরে যে বিটম্যাপটা এখানে দিছি সেটা দিয়ে দিচ্ছি বিটম্যাপ।
তো আমি এখানে রেজাল্টে যে ডাটাটা নিচ থেকে আমাদের পাঠিয়ে দিতে হবে সেটা হলো আমি ট্যাগ ফটোতে ক্লিক করে ডাটাটা উপরে পাঠাবো। তো তার জন্য সেটাতে আমার ট্যাগ ফটোর উপরে অন ক্লিক লিসেন অ্যাড করতে হবে। আমি এখানে নিউ ভিউ অন ক্লিক লিসেনার দিয়ে দিচ্ছি। এরপর আমি যে উপরে ইন্টেন্ট ইউজ করছি এখানে ইন্টেন্টের মাধ্যমে আমি পাঠাবো। তো তার জন্য প্রথমে আমি ইফ নিয়ে নিচ্ছি। ইফ ইন্টেন্ট নেওয়ার আগে অবশ্যই আমাদের মিডিয়া স্টোরের সহায়তা নিতে হবে। তো আমি এখানে ইন্টেন্টে আগে মিডিয়া স্টোরটা দিয়ে দিচ্ছি। ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, আর এর ভিতরে মিডিয়া স্টোর যেটা আছে ডিফল্ট ভাবে দেওয়া থাকে মিডিয়া স্টোর ডট অ্যাকশন ইমেজ ক্যাপচার করবে, তারপর ক্লোজ। আর এখানে ইন্টেন্টের উপরে যে ইন্টেন্টটা দিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ইন্টেন্ট ডট রিসলভ অ্যাক্টিভিটি। আর এর ভিতরে আমি প্যাকেজ নাম দিয়ে দিচ্ছি গেট প্যাকেজ মেজার। আর এটা যদি ফাঁকা হয় মানে ইউজার যদি ইমেজ না নেয় তারপরে বাটন ক্লিক করে সেক্ষেত্রে একটা এক্সেপশন মানে ট্রোস্ট শো করিয়ে দিব এলস দিয়ে। তো এর আগে আমি এখানে নট দিয়ে ইকুয়াল টু নাল যদি হয় নাল, সেক্ষেত্রে আমার এলসের ভিতরে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এলস, অন্যথায় আবার কন্ট্রোল শিফট এন্টার দিবেন। আর এর ভিতরে একটা টোস্ট মেসেজ শো করে দিতে পারেন যে কোনো কিছু। তো টোস্ট মেসেজের ভিতরে এক্সেপশন হিসেবে এনিথিং লিখে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি কিছু লেখা সাপোর্ট দিস অ্যাকশনস। আমি একটা সেকেন্ড লাইনে নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। আর আমাদের উপরে যেই অ্যাক্টিভিটি রেজাল্ট লাঞ্চারটা এখানে আমি লঞ্চ করে দিব। তো অ্যাক্টিভিটি রেজাল্ট লাঞ্চার যেটা আছে এখানে ডট লঞ্চ আর ইন্টেন্টটা পাস করে দিচ্ছি। তো আমি এখন আমার অ্যাপটা রিয়েল ডিভাইসে রান করব যে আমার ফটো ঠিকঠাক উঠতেছে কিনা, টেক আউট অ্যাকশন ইমেজ ক্যাপচার যে দিচ্ছে সেটা কাজ করছে কিনা আমরা দেখে নিব। তো আমি প্রথমে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। তারপর আমি এখানে ক্যামেরাতে ক্লিক করলাম, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রসের একটা অপশন, টিক মার্ক করে দিলাম। তারপরে এখানে আমার ইমেজটা চলে আসলো। তো টেক ফটোর এই অপশনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই প্রজেক্টটাই আছে, জাস্ট ক্লিক করলাম, টিক মার্ক দিলাম, তো দেখতে পাচ্ছেন চলে আসতেছে। তো নেক্সট ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে দেখব। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।